হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন, কিসে প্রবাসে থাকেন আপনি? এরপর হ্যাঁ, আমি আমি প্রবাসে থাকি। তো প্রবাসে থাকা অবস্থায় বিয়ে শাদী করেছি। তো আমার দুইটা সন্তান আর দুইটা মেয়ে আছে, বুঝছে? জি তো আমার বাপ মা আমার ঘরেই ছিল। তো আমার মামারা গেছে, মামারা যাওয়ার পর আমার বাপ বিয়ে শাদী করছে। তো পরে আমার একটা বোন একটু সমস্যা ছিল, মানে স্বামীর ঘর থেকে চলে আসতো, তো আমার ঘরে থাকতো। তো আমার ঘরে থাকা অবস্থায় মনে করেন আমার অনেক হেল্প হইতো, বুঝছে? জি 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 জি। তো এটা যে কোনো অবস্থায় আমার ওয়াইফ আমার সাথে দ্বন্দ্ব করে, মনে করেন যে কোনো কারণে আমরা বাসরও ঘুরতে বাইর করছি, আমার বোনেরও করতে বাইর করছে, বুঝছে? আচ্ছা। ভালো কথা, যদি বউ থাকে আলহামদুলিল্লাহ। কেননা মেনে হচ্ছে বউ, ঠিক আছে, বুঝছে? হ্যাঁ ভাবের সাথে বউটা বলছে, তাই না ভাই? হ্যাঁ। ঠিক আছে, মনে করেন সবার ঘরকে বাইর করে দিয়া হুম মনে করেন যে এই কিছুদিনের মধ্যে আমার একটা স্বাস্থ্য ভাই আছে, তার নাম মুসা, বুঝছেন? তার হ্যাঁ। বাবা আপনার থাকে, তার সাথে সম্পর্কে জড়াইছে, বুঝছেন? আচ্ছা সম্পর্কে জড়াইছে, আচ্ছা। জড়াইছে, জড়ানোর পরে এগুলো কিন্তু আমি জানি না, বুঝছেন? হ্যাঁ এগুলো আমি জানি না। এর মনে করেন এর আগে যে বাড়িতে একটা দ্বন্দ্ব হয়েছিল, ঝগড়া ছিল, এগুলো মারপিট হয়েছিল, মানে আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে, আমার বাড়ির মানুষের সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ওইগুলো সমাধান করা দেওয়ার পরে, যাক, এই সমাধানের পরে মনে করেন যে বাড়ির কিছু মানুষ তারা মনে করেন যে তারা যা করাইছে আমি সঠিক জানি না, হ্যাঁ যদিও তথ্য পাইছি সেটাই করতেছে, ঠিক আছে, বুঝতে? হ্যাঁ। তো পরে মনে করেন আমার ওয়াইফের ছোট বোনের সাথে কথা বললাম, মানে উলঙ্গ ছবি আছে, ছবি না আমার ব্ল্যাকমেল করে মেসেঞ্জারের মাধ্যমে, বুঝছেন? আচ্ছা মেসেঞ্জারের মাধ্যমে আমার ব্ল্যাকমেল করে আমার আমার শালীর ছবি, ল্যাংডা উলঙ্গ ছবি দিতে দেওয়ার পর তারপরে এরকম উল্লেখ করে যে আমার ওয়াইফের ছবিটা আছে ফারজানা। হ্যাঁ তাহলে যে আমার সাথে সার আছে, আমার ওয়াইফের নামটা জানলো কোথা থেকে? এখন তো একটা কষ্ট, তাই না ভাই? হ্যাঁ। এরকম কে লোকটা? তাহলে অবশ্যই তো লোক। তো বলছে যে আমার ওয়াইফের ছবিও আছে, কিন্তু ছবিটি দেয় না, কিন্তু ভাই, বুঝছেন? ছবিটি দেয় না। তো আমি কিন্তু এই ঘটনার পরে কিন্তু আমি দেশে গেছিলাম 1 বছর থাইকে আমি আজকে এখন চলে কিন্তু ছবিতে আসছি। যাক, আচ্ছা আমি এরকম শুনছি যে এই ছেলের সাথে কথা বলে, ছেলের সাথে সম্পর্ক, কিন্তু আমি আমার আমি দেখি না, বুঝছেন? হুম এরকম আমি দেখি না। শুধু নাম্বার পাইছি, হোয়াটসঅ্যাপের নাম্বার পাইছি, তার কতটুকু হ্যাঁ। তার থেকে শুনছি, আমি এগুলো তাদের কানছি না। তারপরে শুনতে তো বাড়িতে সমাধান করে দিয়েছি, এরকম না দেখি আর না শুনি নিজেরও বুঝে দিয়েছি। এখন মনে করেন ইদানিং আইসা মনে করেন আমি প্রবাসে, আমার মানুষের বাড়িতে কয় যে তোমার বউ রাস্তা হইতে ওই ফোনের সাথে কথা বলে। আমি কিন্তু একজন হাফেজ, পুরানা হাফেজ, মানে একজন হুজুর বললে পারেন, মানে ছোটখাটো, ঠিক আছে, বুঝছেন? জি 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 কিন্তু হুজুরের বউ, ঠিক আছে? জি জি জি। তো রাস্তাঘাটের মধ্যে কথা বলে। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কথা বলো কেন? তখন আমি কথা বলি না। মনে করেন যে 99টা মিথ্যা কথা বলে, বুঝছেন? 99টা মিথ্যা কথা বলে ডাইরেক্টলি অস্বীকার যে আমি কথা বলি না, আচ্ছা। বুঝছেন? তো এই কথাটা আগে তো ভাই, বুঝছেন, বাড়িতে যে কোনো একটা ঝগড়া হয়েছে আমার ভাইয়ের সাথে, বুঝছেন, গাছ নিয়ে হ্যাঁ ঝগড়া করার পরে আমি মোবাইলটা হাতে নিয়ে শুধু 15 মিনিট ব্যবধান আমি মোবাইলটা রাইটকে আমি কাজে জয়েন দিচ্ছি। কিছু করার মধ্যে আমার ইউনিটে আমার ওয়াইফের ছবি আর আমাকে মেসেজ দেয়, তাকাইতাম যে এর ভিডিও আছে, বুঝছেন? তাহলে কে বাড়াইছে ভিডিও ছবিগুলো দেখি না, বলতে পারি না, বুঝছেন? আচ্ছা বুঝছেন? কিন্তু আস্তে 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 এগুলো বাড়িতে দেখি যে ছেলের সাথে সম্পর্ক, ওই ছেলের বড় বোনের জামাই সুন্দর ব্যাখ্যাটা দিচ্ছে, এই ছবিটি আমার কাছে ছাড়াইছে, বুঝছেন ভাই? ছবিটি আমার কাছে ছাড়াইছে, এই ছবিটি ওই ছেলের ঘরে দেখছে, কে দেখছে? ওই ছেলের জামাই দেখছে, আচ্ছা। বুঝছেন? তাহলে ছেলেও ঘরের মোবাইলে দেখছে, তাহলে ওই ছেলের সাথে কথা বলছে, ওই ছেলের ছবিগুলো দিচ্ছে, আর ভিডিও গুলো কথা বলছে, ওইগুলো স্ক্রিনশট দিয়া, মানে দেখান না, এই ছবিগুলো আমার কাছে পাঠাচ্ছে, বুঝছেন? তো পরে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে স্যার, এই ছবিগুলা এইগুলা কার? এই যে তোমার ছবি। তখন চুপ করে কোনো উত্তর দেয় না। আমি কি ব্যাপার, ছবিগুলা কার? আমি জানি না। আমি তো তোমার ছবি, আর তুমি জানো না কিভাবে? তুমি একটা হুজুরের বউ, জিন্স করুন না, সানগ্লাস লাগেন না, মনে করেন আদা গেঞ্জি, শরীরে ইয়ারফোন দিয়ে কথা বলতেছে, এরকম ছবি, ঠিক আছে, বুঝছে? তারপরে মনে করেন আমি কোনো কিছু বলি না, এগুলো ওদের বাড়িতে জানাচ্ছি। ওদের বাড়িতে জানানোর পরে তারা কোনো বিচার করে না, মেয়ে যা বলে মেয়ের কথায় তারা দৈরা মনে করে যে মেয়ে সত্য, ঠিক আছে, বুঝছেন? আমরা মৃত্যু, আমি মৃত্যু, বুঝছেন ভাই? আচ্ছা। ঠিক আছে, বুঝছেন? তারা বলতেছে, মাইয়া বলতেছে যে মাইয়া এগুলো করে না, ঠিক আছে, মাইয়া এগুলো করে না, যাক ঠিক আছে, ভালো কথা করে না। রমজান অক্টোবর থেকে নিয়ে, বুঝছেন, মেয়ের সাথে আমার ওয়াইফের সাথে আমার কোনো কথা হয় না, আমার কোনো যোগাযোগ নাই, ঠিক আছে, বুঝছেন? আমার বাড়িতে যেভাবে হোক ঝগড়া করে আমার মার মাথা ফাড়াইছে, ফাড়াইয়া চলে গেছে ওই বাড়িতে, যাইয়া তারপরে ওই বাড়িতে বর্তমানে আছে, ভালো কথা। আমিও যোগাযোগ করি না, ও থাকে। আমার দুটো সন্তান, দুটা স্কুলে পড়ে, মাসলা করে আমার মেয়েগুলো অনেক মাথার ব্রেন অনেক ভালো। তো বড় মেয়েটা এসে লেখাপড়া, ছোট মেয়েটা ওই বাড়ি থাকে, বুঝছেন? ভালো কথা, আমি যোগাযোগ করি না, আমার মেয়েটার সাথে একটু কথা বলি। কিন্তু ভাই
এই যে আজকে জুলাইয়ের 27 তারিখ, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ জুলাইয়ের 27 তারিখ আমি যে নাম্বারটা হেরা আমি দিচ্ছি, এর আগে নাম্বারটা আমি চেঞ্জ করছি। কোন কারণে ওনার সাথে সম্পর্ক কথা বলে আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। এই নাম্বারটা ছেলেরা কোথায় পাইবে? নতুন নাম্বারটা, বুঝছেন ভাই? আচ্ছা 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 এই নাম্বারটা ছেলে কোথায় পাইছে? এখানে তো একটা প্রশ্ন। তাহলে অবশ্যই মেয়েরও সম্পর্ক, ছেলেরও দুজন সম্পর্ক, কিন্তু বুঝতে আচ্ছা মেয়ে ছেলের নাম্বারটা আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এই নাম্বারটা চেঞ্জ করছি, নতুন নাম্বারটা এখানে নেট বানাই দিতে মিললে এই নাম্বারটা আমি এখানে অ্যাপ্লিকেশন ওপেন করছি, রবি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করে আমি এখানে নেট বানাই দিতাম, কোনো টাকা দোকানে ডাললে বা আমি নেট করে এটা নিজের নামটা করে আমি একটা কাটিং আমি রাইতে রাখছি। গত আমাদের এই যে 26 এবং 27 জি রাত্রে 4 ঘন্টা কথা বলতে তোমার সাথে, বুঝছো? 4 ঘন্টা কথা বলছে রাত্রে। আচ্ছা মেয়ে বলছে ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। মেয়েকে বলছে ছেলের চিনে না, ছেলের সাথে কথা বলো দূরের কথা, ছেলের চিনে না, বুঝছেন? কিভাবে মানুষ কি কথা হয়েছে, ছবিটি যে মাথায় দিয়েছে, এই ছবিটি আমার কাছে আসছে মেয়ে বাঁচার জন্য, আমাকে ফাঁসানোর জন্য এই ছবিটি কি আমি করছি, বুঝছেন? মানে বাঁচার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছেন? মানে আপনার স্ত্রী এখন আপনারে বলতেছে যে এই ছবিটা আমি দেই নাই, তুমি দিছ? আমি দিছি, আচ্ছা ছবিটা আমি দিছি, হুম বুঝছেন? এই ছবিটা কি আমি দিচ্ছি মানুষের, কিন্তু এই ছবিটি কিন্তু ছেলের ঘরে ছিল, ছেলের বলে জামাই কিন্তু সাক্ষী রেকর্ড আমার কাছে ভাই সম্পূর্ণ সবকিছু আছে, বুঝছেন? আচ্ছা স্পষ্ট রেকর্ড আমার কাছে আছে। আচ্ছা এখন যখন মেয়েটা এই বাড়িতে চলে গেছে, তখন মেয়ের শাশুড়ি দেখছে না, মেয়ের বাসার কাছে বিচার পাই না, তার কাছে বিচার পাই না, বুঝছেন? মেয়ের বাচ্চা মেয়ের পরীক্ষা ভালো হলে মেয়ের সত্য, বুঝছেন? আচ্ছা মেয়ের শাশুড়ি কাছে দিয়েছি এই ছবিগুলো বানাইছে, আমি দেখেন আপনার এই মেয়ে বলতাম যে আপনার ছোট মেয়ে উনি ছবি দিচ্ছে কারণাকারী, এই ছবি আমার কাছে পাঠাইছে। আপনার বড় মেয়েও কিন্তু এই কাম করে। তারপরে মেয়ে শাশুড়িকে মেয়ের জিজ্ঞেস করছে, মেয়ের শাশুড়িকে ঢাকা জিজ্ঞেস করার পর আমার রেকর্ডে কি যে আমার এই শোনো ছোট মেয়ে এই কাম করছে, মায়া ছোট মানুষ, মায়া বুঝে না, এই সেই, ঠিক আছে? এখন এই তুমি বলতেছো এই ছবিগুলা, এই মায়ের ছবিগুলা পেয়ে দিচ্ছে, মুসার সাথে কথা বলছে, চলো না মুসা মায়া তো কথা বলো দূরের কথা, তোমার চিনি আনা কথা বলবো দূরের কথা, তোমার চিনি আনা, আর তুমি নাকি আপত্তি করো ছবি নেও, তুমি নাকি ছবি নিয়ে ধরো, তুমি নাকি ছবি দেখে করছো। দেখেন ভাই, এর চেয়ে কষ্ট আর কিছু পারে বলে। আচ্ছা আচ্ছা তারপরে আমি বলছি, এরপরে দেখেন ভালো কথা, তুমি চিনো না, তোমার সম্পর্ক নাই, কিন্তু এই নাম্বারে তুমি তার সাথে কথা বলছো, নাম্বারে রেকর্ড টাইম বাইর করতে, বুঝছেন ভাই? 26 তারিখে 27 তারিখে আমি তো দেখি কি অবস্থা। এখানে আবার এই নাম্বারটা কদিন বন্ধ ছিল, যে ম্যাডামের কাছে আমার মেয়েটা করে ওই ম্যাডামটা আমাকে বলছে যে আপনার ওয়াইফ তো ওই নাম্বারটা চালায়। আমি তো জানি না, কোনো গরিব নাই। তো পর আমি যে এখানে আমি দেখি চাই ও তার সাথে কথা বলে কিনা। পরে 26 তারিখ 27 তারিখ খুলে দেখি যে এই ছেলের নাম্বারটি রেকর্ডে রয়েছে, রাত্রে কথা বলছে। তা আমার কষ্ট হয়েছে, তোমার যদি সম্পর্ক না থাকে, তোমার বাসও বলছে, তুমিও বলছো, তুমি তোমার সাথে কথা বলো না, তুমি তোমার ছিল না, রেকর্ডটি আমার কাছে আছে। এখন এই নাম্বারটি কার? এই নাম্বারটি কার? আচ্ছা এখন এই কাহিনী, বুঝছেন? এখন সর্বশেষ অবস্থাটা কি, মানে বর্তমানে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে অবস্থাটা কি, আর এবং এই ঝামেলার সর্বশেষ অবস্থাটা কি? এই ঝামেলা তো মনে করেন কথানে কাটাকাটি তো আপনার ওই সাথে আপনার হইতে পারে, স্বাভাবিক, তাই না? কিন্তু ছেলের সাথে যে এই বিষয়টা নিয়ে আমি এই ঘটনাটা যখন শুরু হয়েছে, তাদের এই ঘটনাটা মনে করেন যে 1 বছর পরে যে আমি জানছি, বুঝছেন? আজকে 1 বছর হইতে, এখন হইতে আজকে প্রায় 3-4 বছর হয়ে গেছে এই ইয়াটা, বুঝছেন? আচ্ছা 3-4 বছর। এই ঘটনাগুলো কিন্তু আমি ওর বাবাও জানে, ওর মাও জানে, এমনকি আপনি মহিতের মনে নাম শুনছেন ভাই? মহিতেল অবশ্যই শুনছি, জি জি জি। এই মহিচাইলের আরলদার একটা ওর নানি বাড়ি, এখানে একটা মাতাব্বর আছে, ওর মামা এখন মামা শান্তি নাম্বার, বুঝছেন? বড় জানাইছি, এখন কি জানানোর পরে নাকি সমাধান দিয়ে দিচ্ছে। আমার সন্তানের তাকে আমি সবকিছু জানা নিচ্ছি, বুঝছেন? ছেলেরাও বলে দিচ্ছে যে এরকম করবে না। তারপরে মনে করেন এই ছেলে শুধু ওর সাথে না, এই মেয়েটা জানে যে ছেলেটা খারাপ, সেটা কিন্তু এই গ্রামের মধ্যে আরো মেয়েদের সাথে, কার স্বামীর বিদেশ থাকে, কার ওয়াইফ বিদেশ থাকে, বুঝছেন? মেয়েদের সাথে কিন্তু মানে অপকর্মের সাথে, মানে এই গ্রামে গেলে মনে করেন আরো রেকর্ড আছে। আরো ইদানিং কিছুদিন আগে নারী তো মামলাও হয়েছে, এমনকি ওর ওয়াইফের যেটা বিয়ে করতে, বুঝছেন? আচ্ছা ভাইজান,
যে আপনাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে একটু থামাই দিতেছি। হ্যাঁ, আমরা প্রায় 11 মিনিট 9 সেকেন্ডের মতো আপনার কথা শুনছি। তো আমি যে এই এতক্ষণ কথা শুনছি, আপনার কথাটা আমি বুঝতে পারছি কি না, এবার আপনি একটু আমার কথাটা শুনুন। হ্যাঁ, আপনার অভিযোগটা হচ্ছে যে আপনার স্ত্রী পরকীয়া করে কিন্তু আপনার সাথে অস্বীকার করে। হ্যাঁ, এরপরে আপনার আরেকটা অভিযোগ হচ্ছে যে আপনার শালী সে খারাপ, তার কিছু খারাপ ছবি আপনার কাছে পাঠায় এবং আপনাকে বলে যে আপনার স্ত্রীও খারাপ এবং আপনার স্ত্রীরও এরকম ছবি আছে যেগুলো সে পাঠানোর কথা বলে। হ্যাঁ, আপনাকে ব্ল্যাকমেল করে এবং সর্বশেষ আপনার সাথে আপনার স্ত্রী এই সম্পর্কের কথা অস্বীকার করলেও আপনি সর্বশেষ কিছু ছবি পাইছেন যেগুলা বুক উন্মুক্ত এসে আপনি যা বললেন। এবং আপনি এই ঘটনাটি এই সব কিছু জানার পরেও আপনি আপনার স্ত্রীকে নিয়ে খাইতে চাইতেছেন, শুধুমাত্র আপনার 2টা সন্তান আছে এটাই। হ্যাঁ, এবং সর্বশেষ আপনার স্ত্রী এখনো পর্যন্ত কি এটা অস্বীকারই করতেছে না সে স্বীকার আসছে আপনার কাছে? অস্বীকার করতেছে, অস্বীকার 100% অস্বীকার, ডাইরেক্টলি অস্বীকার। এমনকি ওর বাপ মার বিচার দেওয়ার পরও কিন্তু তাদের বাবার কাছে কোনো বিচার পাই না। এই ঘটনাগুলো আমাদের বাড়িতে অধিকাংশ মনে করেন 60-70% মানুষ জানে ঘটনাগুলো, কিন্তু আচ্ছা, এখন আমার কথা, জি ভাইজান, এইবার দয়া করে আপনার নামটা বলেন। আমার নাম তাজুল ইসলাম। বুঝছেন তাজুল ইসলাম ভাই, কোন দেশে আছেন আপনি? আমি ভাই সৌদি আরব আছি। বুঝছেন সৌদি আরব কোথায় আছেন? জি বলেন। যে ছেলেটা বুঝছেন আমলিক তো ক্ষমতা ছিল ভাই। বুঝছেন যে ছেলেটার বাবা একটু মনে করেন যে প্রভাবশালী না, মনে করেন আমার তো একটু ভালো আর কি। বুঝছেন ছেলেটা এই ঘটনাটা নিয়ে 4 ঘন্টা কথা বলছে। এই ঘটনাটা আমার বড় করে আমি জানাইছি, আমার বড় ভাই কোনো কিছু বলে না। আমার দোকানের মধ্যে কোথা থেকে ছেলেটা শুনছে, শোনার পর রাত্রে বাড়িতে আইসে হটিস্টিক আর আমরা রান্দাইলে বাড়িতে আমার বাইরের বাড়াও করে থাকছিলাম ভাইয়া। আচ্ছা আমার কাছে আসছে ভাই। বুঝছেন আচ্ছা, এখন তাজুল ইসলাম ভাই, আমি আপনাকে যেই কথাটা বলছি, এখন আপনি আসলে কি চান, মানে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি এই কথাটা একটু বলেন। আমি যদি আপনি আমাকে সহযোগ করতে, আমি চাই এটা মনে করেন যে সত্যটা যেটা সত্য এত অস্বীকার করতে আমাকে এখানে দোষারোপ করতে যে এই ছবিটাকে আমি করছি। আমার কষ্ট হয়েছে এখানে, আমার কষ্ট হয়েছে যে হ্যাঁ যদি ওই ছেলেটার সম্পর্ক থাকে হ্যাঁ চলে যাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একে 3টা জীবন কেন নষ্ট করতে মিথ্যা বানোয়ার কথা দিয়ে এবং কি আমাকে আমি তো স্বামী, আমি একজন নির্দোষ মানুষ, আমি এগুলো করি নাই, কোনো স্ত্রী নিয়ে কোনো স্বামী করতে পারে না। বুঝছে ও হয়েছে ওর বাপ মা হয়েছে আমাকে এগুলোতে জড়াইছে, আমি নাকি এগুলো করছি। আমি মানে সুস্থ বিচার বাস্তবটা সত্যটা উপরে তারপরে মনে করেন যে মেয়ে। আচ্ছা তাজুল ভাই মানে জি তাজুল ভাই, মানে আপনি চাচ্ছেন যে আপনার এই স্ত্রীর এবং যেই ছেলেটার সাথে সম্পর্ক এবং আপনার এই সম্পূর্ণ বিষয়টা যেই সত্য যেই ঘটনাটা, এই ঘটনাটাই আমরা যাতে তুলে ধরি, সবার সাথে আলাপ আলোচনা কইরা বিভিন্ন তথ্য আপত্য নিয়া, এটাই তো চাইতেছেন? জি জি, তাইলে এইটা চাইতে হইলে আপনি এরপরে সর্বশেষ আরেকটা বিষয় আছে যে ছবি দিছে আপনার স্ত্রী, কিন্তু এখন আপনার স্ত্রীর আত্মীয় স্বজন সহ মানে শ্বশুর শাশুড়ি সহ এবং আপনার স্ত্রী সহ তারা দাবি করতেছে ছবি আপনি পাবলিক করতেছেন, বিভিন্ন মানুষে দিতেছেন। আচ্ছা, তো তাজুল ইসলাম ভাই আমাকে দিচ্ছি দেখানোর জন্য, মেয়ের বাবাকে অস্বীকার করে শুধু দেখানোর জন্য মেয়ের বাবাকে, মেয়ের শাশুকে, মেয়ের আত্মীয়দের কাছে আমি দিচ্ছি, বাইরে কোথাও আমি দিই। আচ্ছা, এখন আমি আপনার কাছে যেহেতু আপনি সত্যটা উপস্থাপন করার জন্য চাচ্ছেন, আর আমার হিসাবে এই আপনি তাজুল ইসলাম ভাই মনে হয় যে সৌদি আরব থেকে এমন ঝামেলায় জর্জরিত সমস্যায় আছেন, বিষয়টা এমন না। আপনার মতো এমন আরও তাজুল ইসলাম ভাই মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, কাতার, আমেরিকা থাকতে পারে, তাই না? এমন ঘটনা তার জীবনে ঘটছে।
তো তাদেরও যাতে এরকম না হয়, সবাই সচেতনতার স্বার্থ নিয়ে আমি বিষয়টা তুলে ধরতে চাইলে সর্বপ্রথম তাজুল ভাই, আপনি যেই অভিযোগগুলা আপনার স্ত্রীর বিরুদ্ধে করছেন এই অভিযোগের প্রমাণ ডকুমেন্টস দিবেন। সেই হিসাবে আপনার স্ত্রীর যে ছবি টবি যেই বিষয়গুলো আমাকে এতক্ষণ বলছেন, এটা হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো পাঠাবেন, আপনার শালি এই সেই। এরপরে আপনার এই শ্বশুর শাশুড়ি যাদের যাদের আপনি নাম বললেন তাদের মোবাইল নাম্বারগুলো আমাকে দয়া করে দিবেন। মোবাইল নাম্বারের পাশে তাদের নামটাও লিখে দিবেন। সম্পর্কে কি হয় আমি বলি, হ্যাঁ আমি শেষ করি ভাই, একটু শেষ করি ভাই। এইগুলা দিবেন, সবগুলাই যে পাইবেন এমন কোনো কথা না, এইগুলা সবগুলোর মধ্যে যেই কয়েকজনের পাইবেন এইগুলাই দিবেন। এখন আপনার এই গ্রামের নাম কি? আমাদের গ্রাম হচ্ছে রহিটাইল দারোরা মাদ্রাসার পাশের বাড়ি। আচ্ছা, মাদ্রাসার পাশের বাড়ি। আচ্ছা, আপনার আব্বা কি জীবিত আছেন? আমার আব্বা দেশে আছে, বাইকে আছে। আমার আব্বার নাম হচ্ছে হাজি রফিকুল ইসলাম, আর ছেলের নাম হচ্ছে নৌকা, ছেলের বাবার নাম হচ্ছে রফিকুল ইসলাম, যিনি আপনার মেম্বার ইলেকশন করতে স্বতন্ত্র থেকে। একই গ্রাম? একই গ্রাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন মনে করেন যে সর্বোপরি আমি সমস্ত তথ্য অপত্য নিয়ে দেখলাম যে ঘটনাটা সত্য। এখন আপনার স্ত্রী তার নিজের ভুল বুঝতে পাইরা আপনার কাছে ক্ষমা চাচ্ছে যে বাচ্চা দুইটার দিকে তাকাইয়া আমরা মিশে চলতে চাই, আর জীবনে যা অন্যায় অপকর্ম করছি এইগুলা থেকে আমরা ক্ষমা চাই। তখন আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি সংসার করবেন কিনা? আমি আপনি যদি মনে করেন যে আসলে এই বিষয়টা নিয়ে যে আপনি সমাধান দিয়ে দিবেন, যে আসলে আপনি যদি মনে করেন যে এটা নিয়ে আমার থাকলে আসলে ভালো হবে আমার জন্য, আমার সন্তানের জন্য, আপনি যদি সন্তান নিয়ে দিতে পারেন তাহলে অসুবিধা নেই। আপনি যেভাবে সমাধান দিতে নিয়ে যাবে, কিন্তু আমি সঠিক বিচারটা চাই। মানে আপনি আমার উপরে আস্থা ভরসা রাখছেন এই বিষয়ে? আচ্ছা ঠিক আছে। তো তাজুল ইসলাম ভাই, আপনার বাড়িতে আপনার হইয়া আমার পাশে থাকবো এমন কেউ আছে? আমার হয়ে আসলে দেখেন, আমার বোন আছে, আমার বোনের মেয়েদের আমার বাড়িতে দিয়ে দিচ্ছে। আমার বড় বোন শুধু এটা না, আমার বড় বোনের ননদের বাসনের আপন মেয়ে, বুঝছেন? আপন, একদম আপন, বুঝছেন? তারাই না দিয়ে দিচ্ছে। তো আপনারা ওই বাড়িতে গেলেও অনেক তথ্য ওদের কাছ থেকে পাইবেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই জন্য দরকার আমি মনে করেন একটা মহিলার সাথে কথা বলছি, সে পরিচয় দিছে আপনার স্ত্রী। এখন আসলেই সে আপনার স্ত্রী কিনা এইটাও তো আমার জানতে হইব। হ্যাঁ, আমি যেই লোকটার সাথে কথা বলছি এটা কি আসলেই আপনার স্বাস্থ্য ভাই কিনা না অন্য কারোর সাথে কথা বলছি, এটাও তো আমার জানতে হইব। সেজন্য আপনার দেশে আপনার হইয়া আমার পাশে থাকবো, সে কোনো কিছু করবে না, কিছু বলবেও না, আমার সাথে থাকবো শুধু, এমন কেউ আছে কিনা? আমার বড় ভাই বাড়িতে আছে বর্তমানে, কেননা হ্যাঁ বলবে যে হ্যাঁ আমার বড় ভাই আমার বাড়িতে আছে, বুঝছেন? হয়তো যদি ওরা বলি হয়তো হ্যাঁ পুরো ব্যবসা হয় দুয়ের, বুঝছেন? আমি যদি নাম্বারটি ছাড়াবো ওরা আমরা প্রমাণ দিয়ে দিবো যে এই যে ওর নাম্বার, এটা অমুকের নাম্বার। আচ্ছা, তাইলে আপনার বড় ভাইয়ের মোবাইল নাম্বারটা সহ তাজুল ইসলাম ভাই, আপনি আপনার যেই ডকুমেন্টসগুলো আমি চাইছি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন। আপনি কি আমার লাস্টে 4টা 8 নাম্বারে ফোন দিছেন না 79-79-তে দিছেন? এই নাম্বারে তাইলে হোয়াটসঅ্যাপ আছে, আপনি এই নাম্বারে এখনই তথ্যগুলো পাঠান। হ্যাঁ, আর আপনার এলাকায় গেলে তাজুল ভাই ফ্যাট ফিট সবারই আছে, এটা আমি আপনাকে ক্লিয়ারই বলে দিই। আপনার এলাকায় গেলে তাজুল ভাই ফ্যাট ফিট সবারই আছে। তো মোটামুটি আমি তো আর একা যাবো না, আমার সাথে আরও 2 জন যাইব। তো এখানে একটা খরচপাতি আছে, ওইটার চিন্তাটা একটু করতে হইব আর কি। অসুবিধা নাই, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। কত টাকা বলেন? 1000-10 দিলে হইব ভাই আপাতত। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে ভাই, আমি দিয়ে দেবো। আপনি সত্যটা বুঝছেন। আর দুটো আমি কথা আপনাকে বলি, বুঝছেন? জি। দেখেন, এই ছেলেটা কিন্তু বাড়িতে অনেক উচ্ছৃঙ্খল করে, বুঝছেন? মানে অমুকে ভাষা অমুক এই করবে, তারপর আপনার
দেখেন আরেকটা কথা হয়েছে যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন, বুঝছেন? হুম আমার বাড়িতে মনে করেন আমার সবকিছু আছে, চলার মতো ঘর আছে, আমার পুষ্কুনি আছে, আমার ঘরের ভিতরে টয়লেট, খানা সবকিছু, আমার কিছু বাইরে যাইতে হবে না, বুঝছেন? হুম এই ছেলেটার ঘরের ভিতরে আমার 650 জায়গা, আর আমার ঘরের সাথে ছেলেটার বাপের 700 জায়গা, বুঝছেন? হ্যাঁ আমি কি করছি দেখেন, এই জায়গাটা আমি খুশি হইয়া ওই ছেলের বাপের আমি মৌখিক ভাবে আমি দিয়ে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ 650 জায়গা আমি দিয়ে দিচ্ছি, 500 টাকা আমি নিয়ে হুম জায়গা তো তার কোনো দলিল হয় না, বুঝছেন? হুম তো আজকে আমি যে এই জায়গাগুলো দিলাম তাদেরকে, আমি খুশি হইয়া হুম। 150 টাকা বেশি, বুঝছেন? 150 টাকা বেশি, কিন্তু তারপরও কিন্তু তারা আমার উপরে অত্যাচার করে এমনকি রাস্তা বন্ধ করে দিতে, এই করবে এই করবে। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি কি জায়গায় আমি তারা দেবো না, বুঝছেন? আচ্ছা আচ্ছা যাতে আমাকে হুমকিতে রাস্তা বন্ধ করে দিতে, এই করবে এই করবে, আর আমার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে, বুঝছেন? আমি তাদের জায়গা আমার কি লাভ, কোনো লাভ নেই, আমার জায়গা আমাকে তাও তাদের কাছে নিয়ে দেয়, বুঝছেন? আচ্ছা তাজুল ইসলাম ভাই, আমি আপনাকে একটু থামাই দিই ভাই। আমার আরও অনেকগুলো কল আসতেছে, তো সেই ভাইদের সাথেও তো একটু সময় দিতে হবে আমাকে ভাই। তো আমি যেই জিনিসগুলো চাইছি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু ম্যানেজ করেন, এরপর আমি আপনার এই তথ্যগুলো দেখিয়া আপনার সাথে আমি যোগাযোগ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ওকে।